আমি আমার লাইফে এরকম পৌরসভা বাংলাদেশে কোথাও দেখছি কিনা আমার মনে পড়ে না। আমরা বিভিন্ন পৌরসভায় অনেক সময় মাল নিয়ে যাই। তো এটা হচ্ছে আপনার মহেশখালী, আহ কক্সবাজার পৌরসভার যে পরিবেশ, তা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর কি। এটা হচ্ছে পৌরসভার যে পুকুর। তো ওইখান থেকে রাত্রে রওনা দিছি রাত্রে একটার দিকে রওনা দিয়ে এখন 5টা বাজে সকাল। এখন কর্ণফুলী টানেলের পাশে আছি। তো অনেক রাত্রে যেহেতু রওনা দিচ্ছি, তো সেক্ষেত্রে একটু ঘুমানোর প্রয়োজন, তাই আমরা এখানে 4টা গাড়ি দাঁড়াইছি ঘুমাবো। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এইদিকে আসলে কর্ণফুলী ট্যানেলে কোনো গাড়ি চলে না। এই হঠাৎ হঠাৎ একটা প্রাইভেট কার বা একটা ট্রাক এরকম যায়, খুবই কম গাড়ি। তো এই অল্প গাড়ি চলে। তো এই দিক দিয়ে যে রাস্তাটা, আমি আগে পরে কিন্তু আসলে এই বাঁশখালী, মহেশখালী, মাদারবাড়ি, যে বিদ্যুৎ কেন্দ্র হইছে, সেদিকে আমি যাতায়াত আমার ছিল না, বা আমি যাইনি কখনো, এই ফার্স্ট গেছি আপনার ইয়াতে। তো আমার কাছে খুবই সিঙ্গেল রাস্তা। আর একটা হচ্ছে দিনের বেলা প্রচুর পরিমাণের যে অটো রিক্সা, সিএনজি, তারপরে এরকম গাড়িগুলা আর কি প্রচুর জ্বালাতন করে, যেহেতু ছোট রাস্তা। আমরা বড় গাড়ি নিয়ে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো সম্ভবত এই রাস্তা ফোর লাইন হতে পারে, বা এটা আমি জানি না তো ঠিক হবে কিনা, কারণ যতটুকু আমি বুঝতে পেরেছি, যারা ঢাকা থেকে আসবে কক্সবাজারে যাওয়ার জন্য, তো এই রাস্তাটা পারফেক্ট একটা রাস্তা। যদি বড় করা হয়, তাহলে আপনার 50 থেকে 60 কিলোমিটার হয়তোবা কক্সবাজারের সাথে দূরত্বটা কমে আসবে ঢাকার সাথে। আহ, তো এই দূরত্ব যখন কমে আসবে, তখন আপনারা আরো সহজে কিন্তু কক্সবাজারে যেতে পারবেন। ঝুঁকিমুক্ত রাস্তা হবে আর কি একটা, এটা কারণ যে সমতলের জায়গা। আগে যেরকমটা ভাবছিলাম আমি, আপনার যে মহেশখালী, বাঁশখালী নামে কত সুন্দর একটা লাগে, বা কত সুন্দরই না জানি হবে, আসলে ওরকমটা কিছু আমার চোখে পড়ে নাই। তো সুন্দর সুন্দর কিছু জায়গা আছে মহেশখালীতে, আপনার মন্দির আছে, তারপরে কিছু বিচ আছে ঘুরার মতন, সাগরের পাড়ে। তো হালকা হালকা কিছু জায়গা আছে যা আমি যাওয়ার সময় পাইনি, যেহেতু কাজে গেছি। আমি চেষ্টা করি কিছু ভিডিও বানানোর জন্য, আসলে এখনো লজ্জা কেটে উঠতে পারিনি আমি। লজ্জা এখনো কাজ করে আমার, কারণ যেহেতু ওইরকম ভাবে এখনো প্রফেশনাল ভিডিও বানাইতে পারি না। বানাইতে পারি, কিন্তু আমি লজ্জার কারণে পারি না, বা আমার ক্যামেরাটা ওরকম ভালো না দেখে অনেক মানুষের সামনে বের করতে পারি না। তো মহেশখালী থেকে আইসি কিন্তু এখানে ঘুমাচ্ছি। তো সকালবেলা আবার চট্টগ্রামে যাব, চট্টগ্রাম থেকে আবার হয়তো বা আমাদের গাড়ি আবার লোড হবে, পরে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে, বা অন্য কোথাও যেতেও পারি। তো এই ছিল, আপনাদেরকে চারপাশ দেখাচ্ছি। রাত্রে যেই দৃশ্য, অনেকের স্বপ্ন বা দেখার জন্য, যাদের বাড়ি অনেক দূরে, তারা তো আসলে পসিবল না এসে দেখার। আমাদের সুযোগ হয় কাজের সুবাদে, আমরা এরকম বিভিন্ন জায়গায় অনেক সময় ঘুমাই, আর যেখানে খুব সৌন্দর্য জায়গা, কাজের সুবাদে আসলে আহ কাজ করাটা একটা আনন্দদায়ক। যেহেতু আমরা সারা বাংলাদেশে যাতায়াত করি, সেই জন্য খুবই ভালো লাগে আমাদের। কারণ বিভিন্ন জায়গায় যাতায়াত করি, বিভিন্ন জায়গা আমরা দেখতে পারি বিনা খরচে, যা টাকা দিয়ে আসলে সম্ভব না সব জায়গায় যাওয়া। তো এই ছিল আমার চট্টগ্রাম থেকে। ভালো থাকবেন সবাই, আমাকে একটু ফলো দিয়ে রাখবেন। আশা করি আমি চেষ্টা করব আপনাদের মাঝে যেগুলা ভালো ভালো মানুষের উপকার করা, বা ভালো মানুষের ভালো কিছু ভিডিও দেওয়ার। আপনারা সাপোর্ট করলে আসলে করতে পারি, বা আপনারা একটু কমেন্টে যদি জানান। আসলে একটা কথাই বলে না, যে মানে সরকার, মানে এই দেশকে চালানোর মূল চাবিকাঠি কিন্তু জনগণ। তো একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা করে এগুলা, তাদেরকেও চালানোর মূল চাবি